আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব প্রাইস অ্যাকশন। এন্ড প্রাইস অ্যাকশন জিনিসটা কি? প্রাইস অ্যাকশন হচ্ছে মূলত ট্রেডিং এর ফার্স্ট স্টেপ। প্রাইস অ্যাকশন দুই ধরনের, একটা হচ্ছে বেসিক এন্ড আরেকটা হচ্ছে অ্যাডভান্স। বেসিকের মধ্যে যেমন আছে সাম লাইক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, এন্ড অ্যাডভান্সের মধ্যেও আছে। তো আমরা শুরুতেই বেসিকের ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাই দেখব। এন্ড ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে সবচেয়ে বেশি ফার্স্ট যেই ক্যান্ডেলটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে হ্যামার ক্যান্ডেল। ঠিক আছে, তো আমরা হ্যামার ক্যান্ডেলটা এখন এখানে চার্টের মধ্যে দেখি। হ্যামার ক্যান্ডেলটা মূলত কি আমি একটু বুঝাই। ইটস লাইক এটা সাপোজ ধরেন এটা একটা রেড ক্যান্ডেল অ্যান্ড ওকে, এই টাইপের একটা ক্যান্ডেল থাকে যেটার আমি এটার বিয়ারিশ ক্যান্ডেল দিয়ে বুঝাইলাম আর কি। উইক থাকে এটা, এটা হচ্ছে এটার উইক পয়েন্ট। এই যে এটা হচ্ছে এটার উইক, এটা হচ্ছে এটার উইক, এটা হচ্ছে এটার লো। হ্যাঁ, দেন এটা হচ্ছে এটার ক্লোজিং এন্ড এটা হচ্ছে ওপেনিং। যেহেতু এটা বেয়ারিশ ক্যান্ডেল, অবশ্যই উপর থেকে ওপেন হবে, নিচে ক্লোজিং দিবে এন্ড এটা হচ্ছে এটার সর্বোচ্চ লো এন্ড এটা হচ্ছে এটার ক্লোজিং পয়েন্ট। আর এটা এই যে এইটাকে বলা হয়, যে এটাকে বলা হয় উইক। ঠিক আছে, তো হ্যামার ক্যান্ডেলের কাজ কি? মূলত হ্যামার ক্যান্ডেল হচ্ছে মার্কেটের ট্রেন্ডটাকে রিভার্স করে ফেলে। ঠিক আছে, হ্যামার ক্যান্ডেল মার্কেটের ট্রেন্ড রিভার্স করে ফেলে। যেমন এখানে দেখি, আমরা ফর এক্সাম্পল আমরা একটু খুঁজলেই মার্কেটে পাওয়া যাবে হ্যামার হ্যামার হ্যামার। যেমন এই যে দেখাই, এই যে এইখানে একটা এক্সাম্পল, এই যে এটা একটা হ্যামার ক্যান্ডেল এইখানে। ঠিক আছে, এইটা একটা হ্যামার ক্যান্ডেল। সো এই জায়গাটার মধ্যে দেখেন যে মার্কেট, হ্যাঁ এখানে সাইডওয়েজ করছে। এই যে এই জোনটার মধ্যে মার্কেট কি সাইডওয়েজ করছে। এই যে এখানে মার্কেট সাইডওয়েজ করছে, সাইডওয়েজ করার পর মার্কেটের এই যে এখানে নিচে ডাউনফল হইছে। তো এগ্রেসিভ দুইটা ডাউন ক্যান্ডেল আসছে। ঠিক আছে, বেয়ারিশ ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল যেটাই বলেন, এগ্রেসিভ দুইটা বেয়ারিশ ক্যান্ডেল আসছে। দেন বেয়ারিশ ক্যান্ডেল আসার পর এখানে একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে। দেন হ্যামার ক্যান্ডেল হওয়ার পর মার্কেট কিন্তু এখন সেই সিগন্যাল দিছে যে না, এখন সেই ট্রেন্ড রিভার্স করে ফেলবে। কিন্তু এখানে আরেকটা কথা আছে, হ্যামার ক্যান্ডেল মার্কেটের সব পজিশনে যে ট্রেন্ড রিভার্স করে ফেলবে এইরকম না। ঠিক আছে, যেমন এখন এইটা হচ্ছে একটা ডাউনের প্যাটার্ন। ঠিক আছে, মার্কেট আস্তে আস্তে ডাউনের দিকে আসতেছে। ওকে, মার্কেট যখন ডাউনের দিকে আসতেছে, তো ডাউনে আসার পর মার্কেট যখন এইখানে একটা হ্যামার ক্যান্ডেল করছে না, তো মার্কেট একটা অল্প একটা পুল ব্যাক দিবে। ঠিক আছে, মার্কেট একটা পুল ব্যাক দিবে। যেমন এই যে এখানে আসার মার্কেট একটা পুল ব্যাক দিছে। দেন এই লাইক সেম এইখানেও এই যে দেখেন, এখানে মার্কেট যখন হ্যামার ক্যান্ডেল হয়েছে, মার্কেট ডাউনে আসতেছিল, হ্যামার ক্যান্ডেল হওয়ার পর সেখানে পুল ব্যাক দিছে, কারণ তার ফুল ট্রেন্ডটাই হচ্ছে ডাউনের। এখন একটা ক্যান্ডেলের এত ক্ষমতা নাই যে একটা ডাউনের ট্রেন্ডকে সে রিভার্স করে দিবে, এটা পারবে না। ঠিক আছে, এটা পারবে না। সে একটা পুল ব্যাক দিতে পারে, হ্যাঁ সে পুল ব্যাক দিতে পারে, হ্যাঁ আবার সে ট্রেন্ড রিভার্স করতে পারে। যেমন ধরেন মার্কেট এই টাইপসের লোয়ার লো লোয়ার হাই এইভাবে বানায় বানায় মেক করে যাইতেছে। ঠিক আছে, দেন এই জায়গাতে আসার পর একটা হ্যামার ক্যান্ডেল বানাইছে, মার্কেট এইখানে আসার পর একটা হ্যামার ক্যান্ডেল বানাইছে। এইখান থেকে ট্রেন্ড রিভার্স হইতে পারে, কারণ এর আগে সে অনেকগুলো সুইং বানাইছে। এর আগে সে অনেকগুলো মার্কেট অনেকগুলো হায়ার হাই হায়ার লো করতে করতে মার্কেট উপরে গেছে অনেকটুকু। ঠিক আছে, এখন মার্কেটের যে বাইং যে মুভমেন্টটা, বাইং যে প্রেসারটা উইক হয়ে আসছে। এখানে সেলার হ্যামার ক্যান্ডেল দ্বারা ইন্ডিকেট করছে যে না, এখন মার্কেটে সেলার্সরা অ্যাক্টিভ হবে। তো এই সব জায়গা থেকে সে ট্রেন্ড রিভার্স করতে পারে। বাট এই রকম যেমন এইসব মাঝামাঝি পজিশনে যদি টাইপের হ্যামার ক্যান্ডেল হয়, তখন ওইগুলো ভ্যালিড হবে না, কারণ এইখান থেকে তার ট্রেন্ড রিভার্স করার কোনো পসিবিলিটি নাই। যেমন এইখানে হইছে, হ্যাঁ এখন একটা পুলব্যাক আসতে পারে। যেমন ডাউনে আসছে মার্কেট, এইখানে একটা হইছে, হ্যাঁ এখন ডাউনের আপের জন্য একটা বুলিশ হ্যামার ক্যান্ডেল হইছে, মার্কেট উপরে যাইতে পারে, উপরে যাবে, বাট ট্রেন্ড রিভার্স করবে না। ঠিক আছে, তো এই টাইপের এই যে পুলব্যাক দিয়ে মার্কেট যখন নিচে আসবে, মার্কেট এইভাবে পুলব্যাক দিবে, ছোট ছোট পুলব্যাক দিতে পারে। ঠিক আছে, পুলব্যাক দিতে পারে। এই হচ্ছে হ্যামার ক্যান্ডেলের কাজ। যখন একটা হ্যামার ক্যান্ডেল
হয় ওইটা সাপোর্ট জোন বা কোনো রেজিস্ট্যান্সে যদি হয় তখন সে সেটা খুব ভালো কাজ করে, সাপ্লাই ডিমান্ডেও সেম। অ্যান্ড যদি কোনো হায়ার হাই বা হায়ার লো বা লোয়ার হাই অথবা লোয়ার লো কোনো প্যাটার্নের মধ্যে যদি ওইটা কাজ করে, তখন ওই হায়ার হাই বা লোয়ার হাই, লোয়ার লো বা হায়ার লো ওই পজিশনের মধ্যে সে পুল ব্যাক দিবে। ঠিক আছে, এই হচ্ছে মূলত হ্যামার ক্যান্ডেলের কাজ। খুব শক্তিশালী একটা ক্যান্ডেল তো অবশ্যই, হ্যাঁ, বাট পজিশন ভেদে ওর কাজটা ডিফারেন্ট। যদি পজিশনটা থাকে সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স, সাপ্লাই বা ডিমান্ড জোনে, তো সে খুব ভালো কাজ করে। মাঝামাঝি হলে ওটা ভ্যালিডেশন থাকে না। অ্যান্ড লোয়ার লো, লোয়ার হাই, হায়ার লো বা হায়ার হাই ওই টপ পজিশন গুলোতে যদি থাকে তখন সে কাজ করে। ওকে।